আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে ফিরনি। আমি যেভাবে বাসায় একদম অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে ফিরনিটা রান্না করে থাকি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একদম সিম্পল উপকরণ দিয়ে রান্না করলেও কিন্তু ফিরনিটা খেতে ভীষণ মজা হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি দেখে নিই। এখানে একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ। তারপর চুলাটা অন করে দুধটাকে একটু জাল করে নিচ্ছি। অবশ্যই কিন্তু দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচের সাইড দিয়ে দুধটা লেগে যেতে পারে, তখন কিন্তু ফিরনি আর খেতে ভালো লাগবে না। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দুধটা ভালো করে একটু গরম হয়ে গেছে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো সুগন্ধি পোলাওয়ের চালটাই দিতে পারেন। তো চালগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে চালগুলো দ্রুত সেদ্ধ হবে, ফিরনি রান্নাতে সময়টাও কম লাগবে। মিষ্টি খাবারে স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে একদম সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটানো এলাচ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চালগুলোকে সেদ্ধ করে নিব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নিচ্ছি চালগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। এই তো আমি একটু চেক করে নিচ্ছি, চালগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি হাতের মধ্যে নিয়ে যখন একটু চাপ দিয়েছি, তখন বোঝা যাচ্ছে চালগুলোর মধ্যে একটু দানা দানা ভাব আছে। তো এগুলোকে আমি আরো একটু ভালো করে জাল করে নিব, যেন চালগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। হাতের মধ্যে নিয়ে চাপ দিলে পুরো চালটাই যেন একদম নরম হয়ে গলে যায়, ঠিক সেই পর্যন্ত আমি চালগুলোকে সেদ্ধ করে নিব। আর এই পর্যায়ে আমি যে এলাচ আর তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। এলাচ আর তেজপাতার যে একটা ফ্লেভার, সেটা কিন্তু অলরেডি দুধের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর এইগুলোকে যদি আরো বেশিক্ষণ সময় ধরে জাল করা হয়, তখন এগুলোর যে একটা স্ট্রং ফ্লেভার সেটা পুরো ফিরনিতে ছড়িয়ে পড়বে। তখন ফিরনির যে একটা আলাদা গ্রান আছে, সেটা আর বেশি পাওয়া যাবে না, তখন খেতেও কিন্তু ভালো লাগে না। এবার আমি আবারও চালগুলোকে একটু চেক করে নিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে। এই তো এই পর্যায়ে কিন্তু চালগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। হাতের মধ্যে নিয়ে হালকা করে একটু চাপ দেওয়ার পরই কিন্তু পুরো চালগুলো একদম গলে যাচ্ছে। ফিরনি রান্নার সময় চালগুলো একদম পুরোপুরি সেদ্ধ হওয়ার পরই কিন্তু চিনিটা দিতে হবে, তা না হলে কিন্তু আপনি যদি চিনিটা আগে দিয়ে দেন, তখন চালগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যাবে। তো চালগুলো সিদ্ধ হবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ। এবার চিনির সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে দুধ আর চিনিটা একসাথে মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে, ফিরনিতে দেওয়ার পর গরুর দুধের যে একটা জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে, সেই ভয়টা আর থাকবে না, এবং সেই সাথে ফিরনির স্বাদটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। দুধ আর চিনির মিশ্রণটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে, তা না হলে কিন্তু নিচের সাইড দিয়ে লেগে যাবে। তখন ফিরনির যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু আর পাওয়া যাবে না। তো দুধ আর চিনির মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এবার একটা ডাল ঘুটনির সাহায্যে আমি একটু গুটে নিচ্ছি, যাতে করে ফিরনির যে সেদ্ধ হওয়া চালগুলো আছে সেগুলো একটু আধা ভাঙ্গা হয়ে যায়। খুব বেশিক্ষণ গোটা যাবে না, তাহলে কিন্তু চালগুলো একদম পুরোপুরি গলে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। তো এগুলো একটু গুটে নেওয়ার পর এই তো দেখতেই পাচ্ছেন ফিরনিটা কিন্তু আরো একটু আঠালো হয়ে গেছে। ফিরনি রান্নার সময় কোনোভাবেই কিন্তু ফিরনিতে সর পড়তে দেওয়া যাবে না। যখনই সর পড়বে তখনই নেড়ে চেড়ে ভালোভাবে পুরো ফিরনিতে সরটাকে ভেঙে মিশিয়ে দিতে হবে। এই তো ফিরনিটা কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যেটুকু ঘনত্বে ফিরনি খেতে পছন্দ করেন, ঠিক সেই পরিমাণ ঘনত্বে নামিয়ে নিবেন। আর এই ফিরনিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে। আমি এরকম ঘনত্বেই চুলাটা অফ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এবার আমি ফিরনির উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। যারা বাদাম খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই কাঠবাদাম কুচিগুলো ফিরনিতে দেবেন। ফিরনিটা খাওয়ার সময় যখন বাদামগুলো দাঁতের কামড়ে পড়ে, তখন বাদামের একটা ফ্লেভার আসে, ফিরনিটা খেতেও আরো বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের এই সহজ ফিরনির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদমই ঘরোয়া রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি।
আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।